করছিলাম কবে এদের নতুন সন্তান জন্মায়। তো মোটামুটি দীর্ঘ 1 মাস পরে আমরা দেখছিলাম যে হালকা হালকা পেট ফুলছে, কিন্তু তখন কিছু বোঝা যাচ্ছিল না। তার মোটামুটি 2 মাস পরে আমরা দেখতে পাই হচ্ছে প্রথম আমাদের সাকসেস, যেটা হচ্ছে আমাদের এই পেয়ারের বেবির লেজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন মা আর বাবা দুজন মিলে বাচ্চার সাথে কেমনভাবে শুয়ে আছে ল্যাথখোরের মতো। তো প্রচণ্ড প্রোটেক্টিভ, আর খুব একটা দেখাতে চায় না, খুব শাই এরা। সো মোটামুটি বহুদিন আর কি এভাবে ধীরে ধীরে বেবিটা বড় হচ্ছিল, আর আমরা এক্সাইটেড হচ্ছিলাম যে কবে আমরা বেবিটাকে আলাদা করব, বিকজ এদের সাথে যদি থেকে যাই বেবিটা হ্যান্ডটেম হবে না। তো তার জন্য আর কি বেবিটাকে মা বাবার সাথে আমি আলাদা করতে হবে, যেটা খুবই আর কি কষ্টজনক। বাট আমরা যখন দেখি ও বড় হয়ে গেছে, দেন আমরা খুব কেয়ারফুলি ওটাকে বের করে নিই মায়ের পাউচ থেকে। দেন আর কি আমরা শুরু করেছি হ্যান্ড ফিডিং। বাট হ্যান্ড ফিডিংয়ের জন্য আমরা যেটা ইউজ করেছি হচ্ছে নর্মালি আর কি সেরেল্যাক, যেটা আমি ওর বাবা মাকেও খাওয়াতাম, রাইস সেরেল্যাক, যেটা হচ্ছে হিউম্যান মেডিসিনের দোকানে 6 to 12 মান্থসের বাচ্চাদের খাওয়ানো হয়। তো সেটাকেই আমি প্রথমের দিকে হালকা পাতলা করে খাওয়াতাম, দেন দিনে এটা 3 থেকে 4 বার খাওয়াতাম। ওটা যখন আস্তে আস্তে আমাদের সুগি বড় হচ্ছে আস্তে আস্তে, ওটার পরিমাণ কমিয়ে দিচ্ছিলাম। মানে টাইম 4 বারের জায়গায় 2 বার, আস্তে আস্তে 1 বার, এইভাবে কমিয়ে দিয়ে আর ওটাকে আস্তে আস্তে গাঢ় করে দিচ্ছিলাম। এতে আমার সাথে ওর বন্ডিংও খুব ভালো হচ্ছিলো এবং আস্তে আস্তে পরের দিকে খুব ভালো করে খেয়ে নিচ্ছিলো। তো এভাবে আস্তে আস্তে ও ধীরে ধীরে বেড়ে উঠছে। তো আজকের ছিল হচ্ছে আমাদের এই সুগার গ্ল্যাডার ব্রিডিংয়ের আর কি জার্নির গল্প। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমাদের এই চ্যানেলে কমেন্টে, আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। এতে আমরা আরও একটু বেশি ইন্সপায়ার হব এবং অদূর ভবিষ্যতে আরও নতুন নতুন পেটস আপনাদের জন্য ওয়েট করছে। তাড়াতাড়ি আমাদের চ্যানেলকে গ্রো করুন এবং সেই পেটসগুলো দেখুন, এবং যেগুলো আনবো সেগুলোর আর কি আপনারা এনজয় করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।